মাটি দিয়ে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেক প্রাণী অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়ে থাকে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হওয়ার জন্য আমাদের গাছ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো খুবই দরকার এবং আমরা নিজেরা নিজেদের সক্রিয়তা ধরে রাখার জন্য, নিজেরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অবশ্যই গাছ লাগাবো। আমাদের প্রত্যেককেই নিজেদের নিজ নিজ উদ্যোগে গাছ লাগাতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং নিজেদের জন্য বাঁচতে হবে। পুরো পৃথিবীকে সুন্দর করে তুলতে হবে এবং আমাদের দেশকে পৃথিবীর মাঝে একটি সুন্দর উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সারা ভুয়াপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ অভিযান চলছে। আসলে সারা বাংলাদেশ ব্যাপী একযোগে একসাথে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যে বৃক্ষরোপণ অভিযান চলছে, এটা খুবই ভালো একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ সারা পৃথিবীব্যাপী কিন্তু আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আমাদের গ্রিন হাউস ইফেক্ট এবং বন উজাড়করণ, যেটাকে ডিফরেস্টেশন বলে, তার ফলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের সকল নাগরিককে সচেতন হতে হবে এবং প্রত্যেকটি জায়গায় যেখানে ফাঁকা জায়গা রয়েছে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আজকে আমরা যে শোভাবর্ধন এবং সৌন্দর্য বর্ধনকারী 3টি বৃক্ষ আমরা এখানে রোপণ করতে আসছি, সেটা হলো আপনার কৃষ্ণচূড়া, সোনালু এবং জারুল। আমাদের ভুয়াপুর উপজেলার 141টি প্রাথমিক বিদ্যালয়ে এই 3টি বৃক্ষ আমরা রোপণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল, মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সকল প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আজকে আমরা একইভাবে এই 3টি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছি।